সংসারের দায়িত্ব নেওয়ার পর ছেলেদের নিজস্ব শখগুলো যেভাবে মরে যায় দেখেন। স্বামী স্ত্রী এই শোনো না, কালকে তো শুক্রবার, আমাকে শপিং এ নিয়ে যাবে? ঠিক হ্যাঁ। আছে, নিয়ে যাব। কিন্তু কি কি কিনবা, লিস্ট করছো কিছু? শাড়ি, চুড়ি, আর কি জুতা কি? আর তোমার জন্য শার্ট প্যান্ট। তুমি ওয়াও, তোমার জন্য শপিং করো না, আমার তো অনেক শার্ট প্যান্ট আছে। এক বছর যাবত ধরে সেই পুরানো জামা কাপড়ই পরতেছো, তোমার কি নতুন জামা কাপড়ের শখ হয় না? হ্যাঁ অবশ্যই হয়। শখ শখ তো ছিল আগে। আগে ছিল মানে? আগে ছিল মানে যখন বাবার কামাইয়ের টাকায় শখ পূরণ করতাম। দামি দামি শার্ট প্যান্ট, কোন দিন কোনটা পরবো, শনিবার কোনটা পরবো, রবিবার কোনটা পরবো, মঙ্গলবার কোনটা পরবো। হ্যাঁ। শার্টের সাথে ম্যাচিং করে ঘড়ি, সানগ্লাস, বাটা, অ্যাপেক্স, লোটো থেকে নিউ মডেলের দামি দামি জুতা। প্রতি মাসে জেন্টস পার্লার থেকে হেয়ার কাটিং, চুলের জন্য দামি জেল, বডি স্প্রে। কি শখ নেই, সব ধরনের শখ ছিল, সব পূরণ করছি। আগে বাবার টাকার শখ পূরণ করতে, আর এখন এখন তো নিজে কামাও, তাহলে এখন কেন শখ পূরণ করছো না? এখন নিজে কামাই করি, নিজের কাঁধে দায়িত্ব পড়ছে। সবার কথা চিন্তা করতে করতে নিজের জন্য চারানাও খরচ করতে পারি না। হ্যাঁ, কিন্তু ঠিক। জানি না বাবা কি চিন্তা করে তার কামাইয়ের সব টাকা আমার উপর খরচ করে দিত। হ্যাঁ, জানি না বাবারা কেন নিজের ক্ষেত্রে এত স্বার্থপর হয়। বাবা সেরা জুতা সেরা জামা দিয়ে বছরের পর বছর চালিয়ে দিলেও বাচ্চার নতুন বাবার জামা মতো আর বটগাছা নতুন হয় না। জুতার অভাব হয় না। বাবা একবেলা না খেয়ে থাকলেও বাচ্চাকে কখনো অভুক্ত রাখে না। এই হ্যাঁ। পৃথিবীতে যার বাবা আছে, পৃথিবীটা তার জন্য স্বর্গতুল্য। আর যার বাবা হ্যাঁ। নেই, এই পৃথিবীটা তার জন্য ধুধু মরুভূমি। ঠিক। বাবা হলো শীতের কাঁথা, রোদ বৃষ্টিতে ছাতা, আর প্রখর ঠিক। রোদে বটগাছ হয়ে ছায়া দেয় সন্তানকে। আপনার বাবার সাথে কাটানো সবচেয়ে সুন্দর স্মৃতি বা বাবার কোনো ত্যাগের কথা কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।